হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গাইস, আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তার আগে বলে রেখে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। গাইস, আজকে কথা বলবো 2025 সালে ইউরোপের কোন দেশগুলোতে ফাইল জমা করলে সব থেকে ভালো হবে, বা কোন দেশের ভিসা রেশিও কেমন হতে পারে। গাইজ, আপনারা জানেন যে 2024-এ বেশ কিছু দেশ আপনার ভিসা রেশিও প্রথমে ভালো থাকলেও পরে একদম খুবই খারাপ অবস্থা ছিল এবং ভিসা হয় না বললে চলে। তার মধ্যে আছে রোমানিয়া এবং বুলগেরিয়া। এই দুটো দেশ প্রথমে আশা জাগালেও পরে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ভিসা দেয় নাই এবং বহুত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, রিজেক্ট খেয়ে দিল্লি থেকে দেশে চলে আসছে। তো আপনারা 2025 সালে ইউরোপের জন্য ফাইল জমা দিলে অবশ্যই বুঝে শুনে ফাইল জমা দিবেন, যেন আপনার সময় এবং অর্থ আপনি যেন ক্ষতিগ্রস্ত না হন। তো আপনারা জানেন যে 2024 সালে ক্রোয়েশিয়ার ভিসা রেশিও খুবই ভালো, 90 থেকে 95% ভিসা রেশিও বর্তমানে। এবং এতদিন দিল্লি থেকে হলেও এখন ভিসা জটিলতার কারণে দিল্লি থেকে হচ্ছে না, নেপাল বিএফএসে জমা করতেছে এবং ভালো ভিসা হচ্ছে, আমরা সবাই জানি। তো সেই ভিসা আগামী 2025 পর্যন্ত ভালো ভিসা দিবে, এরকম একটা ইঙ্গিত দিচ্ছে। এবং ক্রোয়েশিয়ার ভিসা রেশিওটা স্বাভাবিক থাকবে আশা করি। তো আপনারা যদি ফাইল জমা দেন 2025-এ, আপনারা নির্দ্বিধায় ক্রোয়েশিয়াটাকে চুজ করতে পারেন। তারপরে যদি আপনারা ইউরোপের যদি ফাইল জমা করতে চান, আপনারা দ্বিতীয়তে আপনারা রোমানিয়াটাকে আপনারা জমা দিতে পারেন ফাইল। রোমানিয়া 2024-এ ভিসা প্রথমে ভালো দিল, লাস্টে না দিলেও মোটামুটি খারাপ না, ভালোই ভিসা দিছে। 3,3500 ভিসা তারা 2024-এ বাঙালিকে দিছে। তো আশা করি আপনারা রোমানিয়াতেও ফাইল জমা করতে পারেন, কারণ 2025-এ তাদের অনেক কর্মী নিয়োগের একটা ঘোষণা আছে, তারা ভালো কর্মী নিতে পারে। তো আপনারা জমা দিতে পারেন। তারপরে আপনারা ইউরোপের দেশ আপনারা পর্তুগালে ফাইল জমা করতে পারেন। গাইজ, যারা 2024-এ ভিসা মোটামুটি দিছে, যাই দিছে প্রায় 1000 খানিক ভিসা তারা 2024-এ দিছে। আশা করি 2025-এও তারা তাদের এই ভিসা দেওয়ার এই দ্বারা অব্যাহত রাখবে। আপনারা পর্তুগালের জন্য ট্রাই করতে পারেন। তারপরে গাইজ, আপনারা ট্রাই করতে পারেন স্লোভেনিয়া। স্লোভেনিয়া নতুন সম্ভাবনা এবং একটা দেশ, নতুন শ্রমবাজার বাঙালিদের জন্য। তো 2024-এ তারা প্রায় 400 থেকে 450 ভিসা দিল। 2025-এ আশা করি তাদের প্রচুর শ্রমিক সংকট আছে, প্রচুর ভ্যাকেন্সি আছে। আপনারা স্লোভেনিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন। ভালো এজেন্ট খুঁজে বের করে অবশ্যই ফাইল দিবেন। স্লোভেনিয়ার কাজ সবাই করে না, সুতরাং বুঝে শুনে ফাইল দিবেন। তারপরে আপনারা সেনজেন কান্ট্রিগুলোর মধ্যে যদি আপনারা ফাইল দেন, বাদ বাকি কাজ হাঙ্গেরির জন্য ফাইল দিতে পারেন। তারা মোটামুটি ইন্ডিয়া যাওয়া লাগে না, বাংলাদেশে তাদের আছে। তো আপনারা হাঙ্গেরির জন্য ফাইল দিতে পারেন। তারা 2024-এ 400 থেকে 500-এর মধ্যে ভিসা দিছে, পরিসংখ্যানটা বলছে আপনাদেরকে। তো আপনারা হাঙ্গেরির জন্য ট্রাই করতে পারেন, যেহেতু ইন্ডিয়ার ঝামেলা নেই, আপনাদের এখানে অনেক ভোগান্তি প্লাস সময় এবং টাকা বাঁচবে। তারপরে আপনারা যদি সেনজেনের মধ্যে আপনারা যদি ট্রাই করেন, আপনারা বাদ বাকি যে দেশগুলোর জন্য বাঙালিরা ট্রাই করে, আপনারা ওই দেশগুলোতে আপনারা ট্রাই করতে পারেন। যেমন গ্রিসের জন্য অনেকে ট্রাই করে, চেক রিপাবলিকের জন্য ট্রাই করে, অনেকে আপনার স্লোভাকিয়ার জন্য ট্রাই করে। তা আরো যে সেনজেন কান্ট্রিগুলো আছে, আপনারা এই সেনজেন কান্ট্রিগুলোতে অবশ্যই আপনারা ট্রাই করার আগে, ফাইল জমা করার আগে বুঝে শুনে ট্রাই করবেন যে বর্তমানে ভিসা রেশিও কেমন আছে, এবং এদেশে আমি ফাইল জমা করলে কি আদৌ কি আমি যেতে পারবো কিনা, বা আমি কি ক্ষতিগ্রস্ত হবো কিনা। অবশ্যই আপনারা যাচাই বাছাই করে তারপরে ফাইল জমা করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো। তারপর নন সেনজেনের মধ্যে বর্তমানে সব থেকে ভালো ভিসা হচ্ছে সার্বিয়ার নিয়ে যে একটা হাইপ উঠছে। তো আপনারা সার্বিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন। 6 থেকে 8 লাখের মাঝে অনেক এজেন্সি ফাইল জমা নিচ্ছে। তো আপনারা সার্বিয়া যদি যান, তো মন চাইলে আপনারা সার্বিয়া থাকবেন, মন চাইলে অনেকেই মুভ করে সার্বিয়া থেকে সেনজেনে ঢুকে পড়ে। আপনারা চাইলে সার্বিয়ার জন্য ট্রাই করতে পারেন, কম টাকার মধ্যে আপনারা চলে যেতে পারবেন। তারপরে নন সেনজেনের মধ্যে আগে যে দেশগুলোতে মানুষ গিয়েছিল, আপনার নর্থ ম্যাসিডোনিয়া, আলবেনিয়া, এই দেশগুলোতে মোটামুটি ভিসা হয়। একদমই বলবো না যে ভিসা হয় না, আবার একদমই ভিসা হয় ওরকমও না। অনেক এজেন্ট আপনার যেভাবে বলে, বাস্তবতাটা আসলে ওরকম না। ফাইল দেওয়ার আগে বুঝে শুনে দিবেন। তারপর হচ্ছে কসোভোটা, মন্টিনিগ্রো, এই দুইটা দেশের অবস্থাও খুব একটা ভালো না। মোটামুটি আসা যায় গিয়েও খুব একটা ভালো অবস্থায় নেই। তো আপনারা ফাইল দিলে অবশ্যই বুঝে শুনে ফাইল দিবেন গাইস। আর আমি আপনাদেরকে বলবো, আমার অনুরোধ থাকবে, আপনারা এই যে সার্বিয়া বলেন, নর্থ মেসিডোনিয়া, আলবেনিয়া, মন্টিনিগ্রো, কসোভো, এই দেশগুলোতে আপনারা 7-8 লাখ টাকা বা 6 লাখ টাকা দিয়ে যাওয়ার চেয়ে আপনারা
মিডল ইস্টে চলে যেতে পারেন খুব অল্প সময়ের মধ্যে 3 থেকে 4 লাখ টাকা দিয়ে। সেখান থেকে আপনারা আপনাদের স্বপ্নটা পূরণ করতে পারেন। আপনারা ইজিলি ইউরোপে মুভ করতে পারেন, সময় এবং অর্থও কম হলো, এবং আপনি মিডল ইস্টে যাওয়ার পরে আপনি যে কোনো একটা কাজের উপর দক্ষতা নিলেন এবং আপনি ইউরোপে আপনার ভালো নির্মাণ থাকবে। তো আপনাদের ফাইল দেওয়ার আগে ইউরোপের দেশগুলোতে আমি একটা কথাই বলবো গাইজ, ইউরোপের প্রত্যেকটা দেশে স্কিল ওয়ার্কার নিতে চায়। আপনারা ইউরোপের ফাইল জমা দেওয়ার আগে অবশ্যই যে কোনো একটা কাজের উপরে ভালো দক্ষতা নেবেন, অভিজ্ঞতা নেবেন, এবং সেই কাজের একটা ভিডিও ফুটেজ রেখে দেবেন। কারণ প্রত্যেকটা এজেন্টে ফাইল নেওয়ার সময় বলে যে মালিক পক্ষ বলছে যে কাজের ফুটেজ দিতে হবে, ভিডিও ফুটেজ দিতে হবে। তো আপনি যে কাজ জানেন সেটার প্রমাণস্বরূপ একটা ভিডিও ফুটেজ অবশ্যই আপনি রাখবেন, এবং আপনি যে কোনো একটা কাজের উপর স্কিল নেবেন। নন স্কিল ওয়ার্কার আসলে বিদেশিরা তাদেরকে বোঝা মনে করে, এবং নন স্কিল ওয়ার্কাররা ইউরোপে গেলে নিজেরাও অনেক স্ট্রাগল করতে হয়, কষ্ট করতে হয়, খুব একটা ভালো করতে পারে না গাইস। শুরুতেই 2 থেকে 3 বছর খুবই স্ট্রাগল করতে হয়, এরপর একটা পর্যায়ে কাজ শিখে গেলে ভালো কিছু করতে পারে। তো সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা যে কোনো একটা কাজের উপরে অভিজ্ঞতা নেবেন, তারপরে ইউরোপের জন্য ফাইল জমা দিবেন। এবং ফাইল জমা দেওয়ার আগে আপনারা বুঝে শুনে অবশ্যই ফাইল জমা দিবেন। আপনারা কি ক্রোয়েশিয়ার জন্য দিবেন, নাকি স্লোভেনিয়ার জন্য দিবেন, নাকি পর্তুগালের জন্য দিবেন, নাকি আপনার রোমানিয়া এবং বুলগেরিয়ার জন্য দিবেন, এটা বুঝে শুনে আপনারা অবশ্যই ফাইল জমা দিবেন। সেই সাথে ইউরোপের বাকি যে সেনজেন কান্ট্রিগুলোতে ভিসা হয় বলে, সেগুলো তো আপনারা বুঝে শুনে ফাইল জমা দেওয়ার আগে এজেন্সি যাচাই বাছাই করবেন, এবং ভালো মনে হলে তারপরে ফাইল জমা দিবেন। হুটহাট করে যে কারো কাছে ফাইল দিয়ে সময় এবং অর্থ নষ্ট করবেন না, সে সাথে নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, হয়রানি শিকার হবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।